চণ্ডীপুরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিজেপির 2 সদস্য ও এক পঞ্চায়েত সমিতির সদস্যের তৃণমূলে যোগ। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে 1.5 বছর পরে শুরু পালাবদলের জল্পনা। 2023 সালে পঞ্চায়েত ভোটে চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর 1, দিবাকরপুর, কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল বিজেপি। কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট 14 জন সদস্য 7টি করে সিট দখল করে বিজেপি এবং তৃণমূল। টসে জিতে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয় বিজেপির। কিন্তু গত সোমবার তৃণমূলের 7 সদস্য ও বিজেপির 1 সদস্য মোট 8 জন অনাস্থা আনেন ওই গ্রাম পঞ্চায়েতের 4টি উপসমিতির সঞ্চালকের বিরুদ্ধে। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। অপরদিকে দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের মোট 16 জন সদস্যের মধ্যে বিজেপির 9 জন ও তৃণমূলের 7 জন সদস্য রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতে 2 সদস্য তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন করেছেন। ফলে ওই পঞ্চায়েতেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। বিজেপিরা কাজ করতে পারবে না, যেহেতু আমরা কাজ করার জন্য জনগণের স্বার্থের জন্য যেহেতু এসছি, দাঁড়িয়েছি, সেহেতু আমাদের তো কাজ তো করতেই হবে। তার জন্যই আমাদের এখানে এই পথটা বেছে নেওয়া। জোর করেনি, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। এটা আমি আশা করছি না যে এমন কিছু হোক। আপনার নাম? আমার নাম লক্ষ্মীদোলই মিত্তা, বাড়ি শামসিংপুর। এটা হচ্ছে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমাদের চণ্ডীপুর ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টে গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। তার মধ্যে কুলবাড়ি অঞ্চল আছে, দিবাকরপুর অঞ্চল আছে, বৃন্দাবনপুর অঞ্চল আছে। সেদিন মানুষকে ভুল বুঝিয়ে কিছু কতিপয় মানুষ এলাকার ভোট ব্যাংকটাকে বিজেপির হাতে, বিজেপির দিকে সুইং করে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 1.5 বছরের কাছাকাছি প্রায় ঘটে গেছে 2023 থেকে 2024 সাল। ওখানকার মেম্বার থেকে আরম্ভ করে জনগণ যখন বুঝতে পেরেছে যে বিজেপি দ্বারা এলাকায় উন্নয়ন সম্ভব নয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়, সে কারণেই বিজেপির যারা পঞ্চায়েতের সদস্য কিংবা পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছে, তারা ঝাঁকে ঝাঁকে আমাদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে যোগদান করছে। আর ফলস্বরূপ আজকে 2টো গ্রাম পঞ্চায়েত আমরা। 2টো গ্রাম কোন গ্রাম পঞ্চায়েত? ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং দিবাকরপুর গ্রাম পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েতে কতজন এলো? কোন গ্রাম পঞ্চায়েতে বলতে আমাদের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের নো কনফিডেন্সে সই করেছেন একজন বিজেপির পঞ্চায়েত সদস্য, আর এবং দেবাকরপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের একজন পঞ্চায়েতের মেম্বার সই করেছেন এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য সই করেছেন। দুটো সিটের মধ্যে 7টা হচ্ছে তৃণমূল কংগ্রেস, 7টা বিজেপির ছিল। স্বাভাবিক কারণে আমাদের কাছে একজন এসে যাওয়া মানে আমাদের 8টা হলো, ওদের 6টা। আপনারা ওখানে তারা বোর্ড গঠন করছেন? অবশ্যই আমরা বোর্ড গঠন করছি বিজেপিকে সরিয়ে। বিজেপিকে সরিয়ে। অন্য যে গ্রাম পঞ্চায়েত সেখানে দিবাকরপুরে একই ব্যাপার, যে ওখানে 16টা পঞ্চায়েত মেম্বারের মধ্যে 9টা হচ্ছে বিজেপির ছিল, আর দুটো আমাদের 7টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিল। আবার উপসমিতি গঠনের ক্ষেত্রে দেখা গেছে যে ওই 16 এবং 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য আছে, 16 জন 19 জন। আমাদের 7 জন আছেন, 2 জন এসে আমাদের ওখানে 7 জন পঞ্চায়েতের আছেন, একজন পঞ্চায়েত সমিতি নির্বাচিত আছেন যিনি কর্মাধ্যক্ষ আছেন, আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ 8 জন, আর ওনাদের 2 জন এলে আমাদের 10 জন হলো, ওনাদের 8-9 জন। সেখানে আপনারা বোর্ডটা দখল আমরা করছেন। বোর্ড দখল করছি। আপনার নাম আর ডেজিগনেশন? স্নেহাংশু শেখর পণ্ডিত, সাধারণ সম্পাদক, হাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। এই ব্যাপারে বিজেপির দাবি, তৃণমূল প্রলোভন দেখিয়ে হুমকি দিয়ে আমাদের সদস্যদের দলে আনার চেষ্টা করছে, তবে তৃণমূলের এই উদ্দেশ্য সফল হবে না। যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত হলেও কিছুটা বাস্তব। এটা নিয়ে আমরা খুব বিচলিত নই। এখন রাজনীতিটাই সস্তার রাজনীতি। তৃণমূলের আমলে সেটা আরও তীব্র হয়েছে। এখানে এই মুহূর্তে ন্যায়, নীতি, আদর্শ এসব বিসর্জিত। কার্যকর্তাদের প্রতি দায়বদ্ধতা, ভোটারদের প্রতি দায়বদ্ধতা এসব অনেকটাই কম। তৃণমূলের আমলে পঞ্চায়েতরা যে অল্প সময়ে এনআরজিএসের দৌলতে কোটি কোটি টাকা চুরি করেছে, প্রাসাদ করেছে, সেই ছোঁয়া চারিদিকে ছড়িয়ে আছে। বর্তমানে হয়তো আমাদেরও কিছু কার্যকর্তার স্বপ্ন ছিল, সেটা ব্যাঘাত হচ্ছে, ফলে কিছুটা বিচলিত আছে। কিন্তু আমাদের কার্যকর্তা যারা ছিল তারা কিছুটা হলেও মাঝে মাঝে অবুঝ হয়ে গেলেও আমি বিশ্বাস করি তারা বুঝবে এবং কয়েকদিনের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান হবে। এটা নিয়ে বিচলিত হওয়ার ব্যাপার নেই। নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, পরিবারেও হয়,
এরকম কিছু ঘটনা ঘটেছে শুনেছি। এটা আমরা দ্রুত নেতৃত্ব পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করব। 2-3 দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন এটা সমাধান হয়ে গেছে। অভিমান করে কয়েকজন হয়তো কোথাও সই করেছে, সেটা মিডিয়া মারফত জেনেছি। অফিসিয়ালি আমরা এই কারণে এখন কোনো বিশেষ বক্তব্য রাখছি না। আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।